ওয়েলকাম ব্যাক টু রাজ টিউটোরিয়াল বিডি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ে স্লিপের মধ্যমেয়াদী পরিকল্পনা শুরু হয়েছে। অনেকে আবেদন করেছেন এবং এই আবেদন করার সময় আমরা কিন্তু চূড়ান্ত অনুমোদনের আগে এটা প্রিন্ট করে রাখতে পারি, কিন্তু অনুমোদন হওয়ার পরে এই বিষয়টি কিন্তু এই আবেদনটি আমরা যেটা অনলাইনে করলাম সেটা কিন্তু প্রিন্ট করার বা সেভ করার কোনো অপশন এখনও চালু হয়নি। তো আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা এই স্লিপের মধ্যমেয়াদী পরিকল্পনাটি আমরা চূড়ান্ত অনুমোদনের পরে আমরা প্রিন্ট করতে পারবো। তাহলে চলুন দেখি আমরা কিভাবে এই স্লিপের মধ্যমেয়াদী পরিকল্পনাটি প্রিন্ট করতে পারি। সেই জন্য প্রথমে আমরা আইপিএমএস এ প্রবেশ করব, আমাদের সঠিক ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা বাম পাশে, আমরা ল্যাপটপের বাম পাশে আমরা যে অপশনগুলো দেখতে পারবো ড্যাশবোর্ডের, এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসলে আমরা পেয়ে যাব হচ্ছে যে স্লিপ আবেদন। আমরা এই স্লিপ ব্যবস্থাপনা আমরা এই অপশনে ক্লিক করব। এখানে স্লিপ টিম গঠন, স্লিপ আবেদন এবং স্লিপ আবেদনের তালিকা। যারা এখনো স্লিপ আবেদন করেননি তারা কিন্তু স্লিপ আবেদনে ক্লিক করেই আপনাদের করতে হবে এবং তার আগে স্লিপ টিমটি গঠন করে নিতে হবে। তো আশা করি সবাই স্লিপ আবেদন করেছেন। তো এবং যদিও আপনার চূড়ান্ত অনুমোদন হওয়ার পরে প্রিন্টে কোনো সমস্যা হয়, আমরা সেটা কিভাবে প্রিন্ট করব সেই বিষয়টি আলোচনা করব। তো এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে স্লিপ আবেদনের তালিকা। আমরা স্লিপ আবেদনের তালিকা এই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার আবেদনটি যদি অনুমোদিত হয়ে থাকে তাহলে এখানে যে সবুজ রঙে অনুমোদিত এই লেখাটি থাকবে এবং এর ডান পাশে আছে বিস্তারিত দেখুন। আমরা বিস্তারিত দেখুন এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে আপনি এখানে মধ্যমেয়াদী পরিকল্পনা 2024-এর বিস্তারিত বিষয়গুলো এখানে থাকবে এবং একদম নিচের দিকে আপনি দেখতে পারবেন যে এটা চূড়ান্ত অনুমোদন হয়েছে এবং কে কে এটাকে অনুমোদন দিয়েছে। এখানে উপজেলা শিক্ষা অফিসার মহোদয় অনুমোদন দিয়েছে, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় অনুমোদন দিয়েছে এবং প্রধান শিক্ষক আবেদন করেছেন। এবং এখানে আমরা দেখব যে কোথাও কিন্তু এটার প্রিন্ট করার অপশনে আমরা এইভাবে যদি প্রিন্ট করতে যাই তাহলে কিন্তু আমরা এইভাবে যদি এটাকে প্রিন্ট করতে যাই, তো এখানে এইভাবে যদি আমরা প্রিন্ট করতে যাই তাহলে আপনি দেখবেন যে একদম ড্যাশবোর্ডের বাম পাশের এই অপশনগুলো চলে আসছে এবং এখানে যে মূল বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা কেটে গেছে। তো আমরা এইভাবে আমরা প্রিন্ট করতে পারছি না। তো এটাকে আমরা কিভাবে প্রিন্ট করব, এটার জন্য খুব সহজ একটা বিষয় হচ্ছে আপনি যে স্লিপ আবেদনের মধ্যমেয়াদী পরিকল্পনা, এখান থেকে আপনি এখানে আপনার মাউসের কার্সারটি নিয়ে লেফট বাটনটি ক্লিক করে ধরে একদম ডান পাশ পর্যন্ত নিয়ে এসে নিচের দিকে টান দিবেন এবং সম্পূর্ণ বিষয়টাকে আপনি কপি করবেন না, ঠিক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে নিচে দেখবেন প্রিন্ট অপশন আছে, আপনি প্রিন্ট অপশনে ক্লিক করবেন। এবার দেখুন আপনি যখন প্রিন্ট অপশনে ক্লিক করেছেন এটা কিন্তু প্রিন্টের জন্য প্রস্তুত হয়ে গেছে এবং যেভাবে ছিল মূল বিষয়টা সেটাই কিন্তু এখানে চলে আসছে এবং এভাবে আপনি খুব সহজে এটাকে সঠিকভাবে প্রিন্ট করতে পারেন। এবং এখান থেকে অবশ্যই প্রিন্টের অপশনে আপনার যে প্রিন্টার থেকে প্রিন্ট দেবেন সেই প্রিন্টারটা সিলেক্ট করে দেবেন। তো আমি এটাকে সেভ করে রাখবো। তো সেভ করার জন্য এখানে ক্লিক করবেন এবং সেভ অ্যাজ পিডিএফ এই অপশনটিতে ক্লিক করবেন। তাহলে এটা কিন্তু পিডিএফ হিসাবে আপনি সেভ করে রাখতে পারবেন আপনার ল্যাপটপের যে কোনো জায়গায় এবং পরবর্তীতে আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। তো আপনি যদি ডাউনলোড করে রাখতে চান তাহলে অবশ্যই সেভ অ্যাজ পিডিএফ এটাকে আপনি ক্লিক করবেন, এভাবে ডাউনলোড করবেন এবং যখন প্রিন্ট করবেন তখন অবশ্যই এখান থেকে আপনার প্রিন্টারটাকে সিলেক্ট করে দিবেন। আর এভাবেই আমরা খুব সহজে এভাবেই আমরা কিন্তু আমাদের এই স্লিপের মধ্যমেয়াদী পরিকল্পনাটিকে প্রিন্ট এবং সেভ করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং এভাবেই কিন্তু আমরা আমাদের এই স্লিপ আবেদন মধ্যমেয়াদী পরিকল্পনাটি সেভ এবং প্রিন্ট করতে পারি। যদি কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।